আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। অনেকেই আসলে আপনার সার্ভার চিন্তা করেন যে আপনি আসলে থার্ড পার্টি সার্ভার ইউজ করবেন বা হোস্টিংয়ের জন্য ক্লাউড সার্ভিসের চিন্তা ভাবনা করেন। সো তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা সাইটের যে সাইটের যে সাইট আপনি ইউজ করে তাদের ক্লাউড সার্ভিস ইউজ করতে পারবেন। এছাড়াও দেখা গেছে যে আপনার যদি হোস্টিংয়ের ব্যাপার থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই হোস্টিংটা তাদের সার্ভারে ইউজ করতে পারবেন। সো এই ধরনের হোস্টিংয়ের মধ্যে কি আছে না আছে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে সরাসরি চলে আসতে পারবেন হচ্ছিল ক্লাউডওয়ার্স। সো দেখতে পাচ্ছেন ক্লাউডওয়ার্সের যে ওয়েবসাইট আছে এখানের মধ্যে আপনি আসলে আপনার ম্যানেজ করতে পারবেন আপনার ক্লাউড হোস্টিংগুলো, প্ল্যাটফর্মগুলোকে আপনি এখানে একসাথে ম্যানেজ করতে পারবেন এবং আপনি আপনার আর যে টিম আছে সেই টিমের সাথে সকল কিছু শেয়ার করতে পারবেন এবং এখানের মধ্যে কী কী তারা সার্ভিস প্রোভাইড করছে সেগুলো কিন্তু এখানের মধ্যে উল্লেখ করা আছে। যদিও আমার এই ব্যাপারে নলেজটা মোটামুটি কম বললেই চলে, কারণ হচ্ছে যে আমি জাস্ট আপনাদেরকে ওভারভিউ দিয়ে দিব বা সাইটের সাথে ইন্ট্রোডিউস করে দিব। বাকি ডিসিশনটা টোটালটাই আপনার উপর ডিপেন্ড করে, আপনি কিভাবে নিচ্ছেন বা আপনার কি প্রয়োজন আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে। এখানের মধ্যে দেখুন অনেকগুলো অপশন আছে। সো এখানের মধ্যে আমরা আপনার যে প্রাইস লিস্ট আছে সেই প্রাইস লিস্টটা আমরা একটু দেখে নিই যে কী অবস্থা। সি অল প্রাইস লিস্ট। সো এখানের মধ্যে চলে আসলাম। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে 24/7 তাদের যে সাপোর্ট আছে সেটা পাবেন। এছাড়াও আছে আপনার ফ্লেক্সিবল এবং ট্রান্সপারেন্ট তাদের যে প্রাইজিং আছে সেটা দেওয়া আছে। এছাড়াও পে অ্যাজ গো সেটা, এবং এছাড়াও ফ্রি মাইগ্রেশন এবং ফ্রি এসএসএল এবং হচ্ছে আনলিমিটেড অ্যাপ্লিকেশন ইউজ করার সুবিধা আছে এখানের মধ্যে। আমি আবারও বলতেছি যে এটা জাস্ট হচ্ছে আপনার ইন্ট্রোডিউস করা দেওয়া সাইটটাকে, নট রিভিউ। সো জাস্ট হচ্ছে ইন্ট্রোডিউস করা দেওয়া। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনি আপনার পছন্দের যে কোনো সাইটগুলো বা যেই হোস্টিং সার্ভিসগুলো আছে সেগুলো থেকে আপনি পারচেস করতে পারেন আপনার ক্লাউড কম্পিউটিং। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে র্যাম 1 GB র্যাম, 1 কোরের প্রসেসর, আর এটার প্রাইস পড়বে পার মান্থে হচ্ছিল $10 করে। এছাড়া হচ্ছিল $20 মতো, মানে ডাবল চার্জ হয়। নর্মাল যে কোম্পানিটা আছে সেই কোম্পানি যা চার্জ করে তার চেয়ে ডাবল করে, কারণ হচ্ছে এখানের মধ্যে আপনি এর চেয়ে বেটার ফ্যাসিলিটিস পাবেন। বেটার বলতে হচ্ছিল সেই কোম্পানির সাথে আপনি আরও কিছু অপশন এক্সট্রা যোগ করে দিবে তারা, যেমন ফ্রি এসএসএল, তারপরে হচ্ছে আপনি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাড-অনস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এখানে উল্লেখ করা আছে। সেই যেই ফ্যাসিলিটিসগুলো তারা প্রোভাইড করছে সেই প্রোভাইডের লিস্ট আর কি। এছাড়াও এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার আরও অপশন এইটাও আছে এখানের মধ্যে। আপনার হচ্ছে 12 মান্থ অ্যান্ড দেন হচ্ছে মোস্ট পপুলার দিয়ে রাখছে 2 GB। মোটামুটি প্রাইসিংটা কিন্তু আমার কাছে মানে আমাদের দেশের প্রেক্ষাপটে মোটামুটি হাই বলা যায় এবং ডাবল বলা যায়, যেহেতু এই যে কোম্পানি দিচ্ছে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন গুগল ক্লাউডেরও আপনি অপশন পাবেন 1 GB র্যামের, 1.7 GB র্যামের। সো প্রত্যেকটার অপশনগুলো দেওয়া আছে এবং এগুলো আপনি কাস্টমাইজ করে নিয়ে আপনি আপনার হোস্টিং পারচেস করতে পারেন। সো এখানে আমরা জাস্ট হচ্ছে ওকে করলাম। ওকে করার পরে আমরা জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট করবো। অ্যাকাউন্ট করার জন্য আপনি আপনার নাম দিবেন। ফার্স্টে আমি আমার নামটা দিয়ে দিলাম, দেন হচ্ছে লাস্ট নেম দিব। ওকে, আমি লাস্ট নেম দিলাম, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস দিব। সো আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, দেন হচ্ছে পাসওয়ার্ড অবশ্যই আপনার এখানের মধ্যে সাইডে কনফার্ম করছে আপনি কী টাইপের কাজের জন্য আপনি আসলে এই হোস্টিং নিতে চাচ্ছেন সেই ইনফরমেশনটা এখানে দিতে হবে। সো আমি এখানের মধ্যে ফ্রিল্যান্সিং না, এখানে আছে আদার্স বিজনেস দিয়ে দিই। ই কমার্সের অপশন আছে। সো আমরা আসলে আদার্স বিজনেস দিলাম। দেন হচ্ছে আপনার আসলে ওকে, আমরা হচ্ছে যদি প্রমোশন কোড দেওয়া থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে প্রমোশন কোডটা নিয়ে আপনি এখানে জাস্ট কপি করে দিবেন। দেন হচ্ছে স্টার্ট ফ্রিতে স্টার্ট করতে পারবেন, 2 দিনের জন্য টেস্টিং করতে পারবেন। তারপরে যদি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে আপনি পারচেস করতে পারবেন আর কি। সো এটা জাস্ট হচ্ছে অন হয়ে গেল। রেজিস্ট্রেশন কমপ্লিট না, আপনার কাছে কী কী অপশন আছে সেগুলো দেখাচ্ছে এবং আপনার কাছে একটা মেল চলে যাবে যেটার মাধ্যমে আপনাকে এটা ভেরিফাই করে নিতে হবে। সো এখানের মধ্যে টোটাল ইনফরমেশন দেওয়া আছে। সো আমরা আসলে এইখানে দেখতে পাচ্ছেন যে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে আপনি যে কোনো প্যাকেজ আপনি এখান থেকে পারচেস করতে পারেন ক্লাউডিংয়ের জন্য বা আপনার হোস্টিংয়ের জন্য। সো এই ক্ষেত্রে ভেরিফিকেশনে যাবে, যখন আপনি পারচেস করতে যাবেন আপনার যে ফোন নাম্বারটা দিবেন সেই ফোন নাম্বারের মধ্যে মেসেজ আসবে, সেটার ওটিপিটা ইউজ করার পরে এটা ভেরিফাইড হয়ে যাবে। সো এবার ধরুন আমরা আসলে এখান থেকে আমরা আসলে অ্যাডের প্রজেক্টে যে আমার যতগুলো প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো আমি এখান থেকে সেভ করতে পারবো। আপনি আপনার প্রয়োজন ভেদে আপনি যে কটা প্রজেক্ট আছে, ধরেন আপনার 5টা আপনার হচ্ছে সফটওয়্যারের প্রজেক্ট আছে বা 5টা ওয়েবসাইটের প্রজেক্ট আছে, সেগুলো আপনি এখানে সার্ভারে মানে রাখতে পারবেন বা ক্লাউড সার্ভিসে নিতে পারবেন বা হোস্টিং সার্ভিসে নিতে পারবেন। এছাড়াও আপনার জন্য ডেডিকেটেড আইপি আপনি পারচেস করতে পারবেন, আপনার ডেডিকেটেড পিসি নিতে পারবেন। পিসি বলতে হচ্ছিল ক্লাউড কম্পিউটিং আপনি করতে পারবেন আর কি। সো আমরা টেস্ট দিলাম, একটা হচ্ছে নিউ দিলাম, একটা হচ্ছে টেস্ট 3 দিলাম।
সো এইভাবে করে প্রজেক্ট সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আপনি এখানের মধ্যে আমরা টিমে চলে আসলাম। এখান থেকে টিম আপনি ক্রিয়েট করতে পারবেন। টিমের সাথে আপনি কাজ করতে পারবেন, একই প্রজেক্ট নিয়ে 5 জন 6 জন 7 জন 8 জন আপনি কাজ করতে পারবেন। এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে বাকি মানে টাইটেল সেট করে দিয়ে কী করতে পারবে সেই অ্যাক্সেসটা আপনি এখান থেকে দিতে পারবেন। এছাড়া হচ্ছে অ্যাপ্লিকেশন আছে, আপনি এখানে লঞ্চ করার পরে এই অ্যাপ্লিকেশন অপশন পাবেন। সো এখান থেকে লঞ্চ করতে হলে আপনি কোনটা করতে চাচ্ছেন, ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটা আমরা মানে এখানে অনেকগুলো অপশন আছে, ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে হুকমার্স থেকে শুরু করে অনেকগুলো অপশন আছে, যেটা আপনার প্রয়োজন সেটা করতে পারেন, চেক করে নিতে পারেন। এখানেও পেমেন্ট করতে হয়নি, এখন পর্যন্ত পেমেন্ট করতে হয়নি, আপনাকে পুরো কমপ্লিট করার পরে যাই হচ্ছে পেমেন্ট করতে হবে। তো এখানের মধ্যে আমি আমার যে অ্যাপ আছে সেই অ্যাপের নাম দিলাম এবং হচ্ছে সার্ভার নেম দিলাম, দেন হচ্ছে আমি কোন প্রজেক্টের আন্ডারে এটা নিচ্ছি সেটা ক্লিক করলাম। এবার হচ্ছে ওই প্রজেক্টের আন্ডারে আমি যে আমার কম্পিউটিংটা নিচ্ছি সেটা কোনটা, মানে হোস্টিংটা নিচ্ছি সেটা কোনটা। সো এখানের মধ্যে ক জিবি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সেট করা যায়, স্ট্যান্ডার্ড আছে, হাই ফ্যাসিলিটিস আছে। তারপরে হচ্ছে আপনার এখানে মানে আপনার আমরা যে প্রিপেডের মতো পার আওয়ার অনুসারে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। এছাড়া হচ্ছে মান্থলি পেমেন্ট করতে পারবেন। সো গুগল ক্লাউড প্ল্যাটফর্মে আমরা যদি চলে আসি, সেখানের মধ্যে দেখতে পাচ্ছেন স্মল সাইজ, আপনি আসলে জিবি ব্যান্ডউইথ নিচ্ছেন, সেটা 2 GB যদি নেন তাহলে সেক্ষেত্রে সেটা সিলেক্ট করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনার লোকাল অপশনও আছে, মানে আপনি কোন লোকেশন লোকেশন আপনি কোন লোকেশন সিলেক্ট করবেন সেই লোকেশন অনুসারে আপনি কাজ করাতে পারবেন। এছাড়া হচ্ছে এখানের মধ্যে দেখুন আপনার কোন প্যাকেজ, মানে গুগলের যে প্যাকেজ আছে সেটাও কিন্তু প্রাইস এখানে ডাবল, কারণ হচ্ছে তারা এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে, সেটার জন্য আপনার হচ্ছে প্রাইসটা অতিরিক্ত নিচ্ছে আর কি। সো এছাড়াও এখানের মধ্যে ব্যান্ডউইথ আছে, আপনি কত ব্যান্ডউইথে নিতে চাচ্ছেন। সো এখানে আওয়ারলিও কিন্তু দেখাচ্ছে কত আওয়ারলি কত চার্জ করবে এবং মান্থলি কত চার্জ করবে। স্টোরেজের ক্ষেত্রে আপনি কত 10 GB থেকে শুরু করে আপনি কত জিবি নেবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে প্রাইজিং কিন্তু এখানে দেখাচ্ছে। সো এছাড়া হচ্ছে ডাটাবেস আছে, লোকেশন আপনি কোন লোকেশনে এই সার্ভারটা আপনি সেট আপ করতে চাচ্ছেন সেই লোকেশনটা এখানে সিলেক্ট করবেন এবং তাদের যে লোকেশনগুলো আছে সেগুলো আপনি আগে থেকে দেখে নিতে পারবেন। সো ট্রান্সপারেন্ট, সব কিছু ট্রান্সপারেন্ট বলা যায়। সো আমরা আসলে একটা 1 GB হোস্টিং কিনে দেখব যে কী অবস্থা। এখানে ওনার রিকমেন্ড করতেছে 2 GB মিনিমাম কিনতে, প্রসেসিংয়ের জন্য বেটার হবে, দ্যাটস ওয়াই। বাট আমরা আসলে 1 GB কিনবো ফর টেস্টিং পারপাস আর কি। সো আমরা এটা জাস্ট সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে আমাদের লোকেশন সিলেক্ট করব। আমরা লন্ডন, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর, অনেক জায়গা আছে, ব্যাঙ্গালোরও আছে, যাই হোক। সো আমরা আসলে লন্ডন সিলেক্ট করলাম, লন্ডনে আমরা এটা সেট করতে চাচ্ছি। দেন হচ্ছে এখান থেকে আমরা জাস্ট হচ্ছে ওকে করবো। ওকে করার পরে হচ্ছে এটা সেট আপ নিতে, মানে এই অ্যাডিং যে সার্ভারটা, আপনার সার্ভারটা রেডি হতে সময় লাগবে হচ্ছে 7 মিনিটের মতো, অবশ্যই পেমেন্ট করতে হবে 7 মিনিটের মতো। 7 মিনিটের মধ্যে আপনার সার্ভার মানে আপনার হচ্ছে লঞ্চ হয়ে যাবে, যদি আমাদের যেহেতু স্পন্সর্ড ভিডিও, সো সেই ক্ষেত্রে তারা এটা পে করে দিছে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আরও নিচে হচ্ছে কীভাবে কী করতে পারবেন না করতে পারেন, টোটাল ডিটেলস নিচে দেওয়া আছে, সেগুলো আপনি পড়ে নিতে পারেন বা দেখে নিতে পারেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। সো এটা গেল একটা ব্যাপার। এবং এখানের মধ্যে আপনার আইপি কোনটা আপনার জন্য জেনারেট করা হয়েছে, কবে ক্রিয়েট করছেন, কী করছেন না করছেন, টোটাল ইনফরমেশন চলে আসবে। এবং পাবলিক আইপি থেকে শুরু করে ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন এবং সেগুলো মডিফাই করতে পারবেন। এছাড়াও মনিটরিং করতে পারবেন, আপনার উপরের মধ্যে টোটাল ইনফরমেশন থাকবে। মনিটরিংয়ের মধ্যে আপনি আপনার যে সার্ভারটা আছে সেই সার্ভারের মধ্যে সামারিগুলো দেখতে পারবেন, ডিটেলস দেখতে পারবেন, রেকর্ডসগুলো দেখতে পারবেন। সো এখানের মধ্যে একটু টাইম লাগছে কারণ নতুন সার্ভারটা আমরা ক্রিয়েট করলাম জাস্ট রাইট নাও। সো একটু হোল্ড করতে হবে লোডিং স্ট্যাটাস, কারণ হচ্ছে সার্ভার করার আগে আমরা আসলে স্ট্যাটাস চেক করতেছিলাম। এছাড়াও এখানের মধ্যে মেনটেন সার্ভার, আপনি যদি মেনটেন করতে চান সার্ভার, এখানে রিস্টার্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আছে। এগুলো আসলে যাদের প্রয়োজন তারা সেক্ষেত্রে বুঝে নিতে পারবেন যে আপনার জন্য সুবিধা কোনটা না সুবিধা। আমরা জাস্ট হচ্ছে এই সাইটটার সাথে পরিচয় করা দিচ্ছি, মানে কী কী অপশন আছে আর কি। সো এখানের মধ্যে সিকিউরিটি আছে, অ্যান্ড দেন হচ্ছে আপনার যে SSL এর ব্যাপার আছে সেগুলো আপনি সেট করতে পারবেন এখান থেকে, না অন্য অপশন আছে। এছাড়া আপনার হচ্ছে ভার্চুয়াল স্কেলিং, এখানের মধ্যে আপনি চাইলে আপনার যে আছে যে আপনি র্যাম যেটা নিয়েছেন তার চেয়ে বাড়ায় নিতে পারবেন। আপনার যদি মন চায় যে না আমি আর একটু বেটার র্যাম নিব বা আপনার যে বেটার প্রসেসর নিবে, সেগুলো কিন্তু আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। সো এখানে আমরা আরও কিছু অ্যাপ্লিকেশন দেখি। অ্যাপ্লিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল করেছি, ওয়ার্ডপ্রেসটা কিন্তু আমরা এখান থেকে রান করাতে পারবো। এছাড়া হচ্ছে অ্যাডঅনস আছে, API আছে, এছাড়া হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, আপনি চাইলে এটাকে অ্যাফিলিয়েটও করতে পারবেন আর কি। এখান থেকে বলতে ছিল এই সাইটটাকে আসলে অ্যাফিলিয়েট করতে পারবেন। এছাড়া অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে আপনার যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে এখানের মধ্যে ক্রেডিটস অ্যান্ড আদার্স অপশনগুলো পেয়ে যাবেন। এছাড়া আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে অ্যাড সার্ভার, আমি যদি আরও কয়েকটা সার্ভার কিনতে চাই সেটা করতে পারবো, স্টার্ট দিতে পারবো, রিস্টার্ট দিতে পারবো, ডিলিট দিতে পারবো,
অ্যাড অ্যাপ্লিকেশন দিতে পারবো এবং হচ্ছে ক্লোন সার্ভার করতে পারবো এবং ট্রান্সফার সার্ভার করতে পারবো। আমি চাইলে যে কোনো মুহূর্তে এই সার্ভার থেকে আমি সার্ভারটা ট্রান্সফার করে নিতে পারবো। সো এটা একটা ভালো দিক বলা যায়। সো আমরা এখানে দেখুন একটা অ্যাপ্লিকেশন সেট আপ দিই, এখানে অ্যাডে গেলাম, অ্যাড আসার পরে এখান থেকে অ্যাপ্লিকেশনগুলো পাচ্ছি। আমি হচ্ছে মাহফুজ যে সার্ভারটা আছে সেটার মধ্যে দিব, অ্যাড দিলাম, ওকে করলাম। এবার হচ্ছে সিলেকশন, আমি কোন টাইপের অ্যাড আপনি এখানে দিব, মানে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাড দিব সেটা। সো অ্যাডিংয়ে হচ্ছে আমরা ভার্সন এতটা দিলাম, দেন হচ্ছে আপনি নাম লিখবেন, দেন হচ্ছে কোন প্রজেক্টের আন্ডারে আপনি এটা দিতে যাচ্ছেন সেটা আপনি এখানে দিতে পারবেন। সো এইভাবে করে আপনি আপনার যতগুলো অ্যাপ্লিকেশন সেট আপ আছে সেগুলো করে ফেলতে পারবেন উইদিন 2 মিনিটস অ্যান্ড 7 মিনিটস। আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি ফাস্ট তারা আসলে কাজ করে, যতটুকু আমার কি বলে এই ছোট্ট নলেজে যতটুকু আছে সেই অনুসারে আর কি। যদিও এটা আসলে একটা বড় ব্যাপার, কারণ হচ্ছে যে এটা নিয়ে যারা কাজ করে তাদের জন্য অনেকটা হেল্পফুল, কারণ হচ্ছে তাদের কাজের উপর ডিপেন্ড করে আসলে তারা এই সম্বন্ধে নলেজ। কারণ আমি আসলে এটা সম্বন্ধে এক্সপার্ট না, আমি জাস্ট হচ্ছে কি আছে না আছে এতটুকু দেখাতে পারবো, বাকি টোটালটাই ডিপেন্ড করে হচ্ছিল আপনার ইউজের উপরে, আপনার ইচ্ছের উপরে, আপনি আসলে এটা দিয়ে কী করবেন না করবেন সেটার উপরে ডিপেন্ড করে। সো জাস্ট হচ্ছে আমি ক্লাউডিং সার্ভিসটা দেখাই দিতে পারতেছি এবং হচ্ছে কোথায় আপনি সার্ভার লোকেশনগুলো সেট করতে পারবেন সেগুলো দেখাচ্ছে এবং প্রাইজিংটা দেখাচ্ছে। এরপরে আপনার উপর ডিপেন্ড করে, আমরা বলবো না যে এটা আপনাকে নিতেই হবে, আপনাকে করতেই হবে, ব্যাপারটা ওরকম না। এটা টোটালটাই ডিপেন্ড করা হচ্ছিল আপনার ইচ্ছের উপরে। এখানে দেখুন আমরা দুইটা যে ওয়ার্ডপ্রেস সেট আপ করছি এখানে দুইটা দেখাচ্ছে এবং হচ্ছে দুইটা প্রজেক্ট আমার রান করতেছে এবং আমি কতজন টিম মেম্বার অ্যাড করছি সেটা দেখাচ্ছে এখানের মধ্যে। মোটামুটি ইজি টু ইউজ মনে হয়েছে আমার কাছে। সো তার মানে হচ্ছে আমি কোনো এক্সপার্ট না, তারপরে আপনারা যদি চান তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে এই সাইটটা আপনার জন্য, দেন আপনি ইউজ করতে পারেন। আমরা জাস্ট হচ্ছে শুধুমাত্র প্রমোশনালের কারণে এই সাইটটাকে দেখানো। সো এতে আসলে টোটালটাই আপনার উপর ডিপেন্ড করে আপনার আসলে প্রয়োজন আছে কিনা এই ক্লাউডিং সার্ভিস বা হোস্টিং। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে এটা আসলে কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার। এখানে যদি আপনি বুঝেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই হোস্টিংয়ের সার্ভিস মানে আপনি আপনার ক্লাউড সার্ভিস ইউজ করতে পারেন। এছাড়াও ইটস ডিপেন্ড আসলে আপনার যদি নিড থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই সার্ভিস ইউজ করতে পারেন। প্রোডাকশন এবং তাদের সাপোর্টের জন্য কিন্তু তারা ডাবল চার্জ করছে। যদি আপনার কাছে মনে হয় যে আপনার জন্য রিলায়েবল তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে এই সার্ভিস ইউজ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।